गजब ग्रिप कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। এই বছর কিন্তু ওমেন্স লিগে আলাদাই ইস্টবেঙ্গল, একেবারে বলা যায় এইবারের টুর্নামেন্টের ফেভারিট কিন্তু ইস্টবেঙ্গল। যে ইস্টবেঙ্গল দলকে সবাই চেনে চ্যাম্পিয়ন কন্টেন্ডার হিসেবে, সেরকমই কিন্তু ইন্ডিয়ান ওমেন্স লিগে শুরুটা করেছে লাল হলুদ ব্রিগেড। প্রথম ম্যাচে ঘরের মাঠে কিকস্টার এফসিকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ইস্টবেঙ্গল মাঠে শ্রীভূমি ফুটবল ক্লাবকে 1-0 গোলে হারালো লাল হলুদ ব্রিগেড এবং নিজের জয়রথ কিন্তু অব্যাহত রাখলো। এবং আজকে অবশ্যই ইস্টবেঙ্গল দাপটের সাথে ফুটবল খেলে সদ্য IWL 2 থেকে IWL উত্তীর্ণ হওয়া শ্রীভূমির বিরুদ্ধে। যদিও শ্রীভূমির দ্বারা বেশ কিছু সুযোগ পেয়েছিল, কিন্তু শেষের দিকে সৌম্যা গুগলতের গোলে জয় পায় লাল হলুদের মেয়েরা। এবং এই জয় অবশ্যই খুশি ইস্টবেঙ্গল কোচ অ্যান্থনি অ্যান্ড্রুস। তিনি জানিয়েছেন যে এই জয় অবশ্যই সমর্থকদেরকে আরও উদ্দীপ্ত করবেন। তিনি সমর্থকদের আবেদনও করেছেন যাতে আগামী দিনে তারা আসেন এবং তাদেরকে মেয়েদেরকে সমর্থন করুন। তবে অবশ্যই যে সুযোগগুলো মিস হয়েছে, বিশেষ করে আজকে 2 বিদেশি নিয়ে ইস্টবেঙ্গল শুরু করেছিল, তারপরে আরও একজন বিদেশিকে নামানো হয়। এই জায়গায় দাঁড়িয়ে অনেকগুলো সুযোগ কিন্তু হাতছাড়া করেছে লাল হলুদ ব্রিগেড। নইলে 1-0 রেজাল্ট কিন্তু হতো না, আরও বেশি রেজাল্ট হওয়ার কিন্তু একটা সুবর্ণ সুযোগ ছিল। কিন্তু সেইটা নিয়ে কাজ করবেন এমনটাই জানিয়েছেন ইস্টবেঙ্গল কোচ অ্যান্থনি অ্যান্ড্রুস। I mean, it's a tough battle, huh? Derby, first time the females are experiencing this, and I think we could have we could have taken our chances in the first half itself, but nonetheless, 3 points is important. And think we have gone through, and we are very happy with the 2 wins now, and we have to continue the same momentum going further. The supporters are always different, huh? The difference there was good. Whatever we support, we have gone, but here crazy fans, and we love this, and females also experiencing this for the first time, so we are happy. And I think, and I pray and I request everybody that please come, do support the women's game. I think we will. It's a long journey for us now. You will go, when you go home, you will be smiling. Oh yeah, that we have to work on. Yeah, obviously that's a big concern where we could have scored 3-4 goals easily, but yeah, there we need to work more on. I'm very happy for her. I think she was really working out throughout 90, and the trust for her will always be there, even though she was marked heavily with a foreigner. But she overcame that, and she scored a goal. So I'm happy for her, and I hope she continues the same. অন্যদিকে শ্রীভূমি এফসি তারা কিন্তু যথেষ্ট লড়াই করেছে। প্রথম ম্যাচে তারা পরাজিত হয়েছিল 1-0, এই ম্যাচটাতেও তারা 1-0 পরাজিত। যদিও দলটা কিন্তু খারাপ নয়, দলে কিন্তু বালা দেবী এবং আদিতি চৌহানের মতো নাম করা ফুটবলার রয়েছেন। সেখানে দাঁড়িয়ে তাদেরকে কিন্তু শেষের দিকে ব্যবহার করে, বিশেষ করে বালা দেবীকেই শেষের দিকে নামানো হয়েছে, আদিতি চৌহানকে এই ম্যাচে খেলানো হয়নি। তবে শ্রীভূমি কোচ সুজাতা কর তিনি কিন্তু রেফারির দিকে আঙুল তুলেছেন এবং রেফারিকে অভিযুক্ত করছেন যে এই ম্যাচে তিনি প্রপারলি রেফারিং করেনি এবং পার্টিকুলারলি একটি দলকে তিনি সুবিধা দিচ্ছেন, এমনটাই কিন্তু অভিযোগ সুজাতা করেন। তবে এই দলে শুধুমাত্র বালা দেবী এবং আদিতি ছাড়া বাকিরা সবাই কিন্তু জুনিয়র প্লেয়ার এবং তাদেরকে সুযোগ দিতে হবে, তাদেরকে আরও চান্সেস দিতে হবে যাতে তারা আরও এগিয়ে যায়। কী বলছেন সুজাতা কর, আসুন দেখে নিই। গোলটা যেটা খেয়েছি সেটা আমাদের মিস্টেক, কেন আমার সাইড ব্যাক ওটা ফলো করেনি, যেটা ওকে করা উচিত ছিল। তো সেটা আমাদের ভুলের জন্যই আমরা গোলটা খেয়েছি, বাট অন্যের ভুলের জন্য আমরা হেরে যাব এটা হয় না। একটা রেফারি ডিসিশন আমাদের শেষ ডিসিশন আমরা ভাবি, কিন্তু সেই রেফারি যদি এরকম ব্লান্ডার মিস্টেক করে সেটা একটা টিমের জন্য খুব ক্ষতিকারক। আমি রেফারিকে রিকোয়েস্ট করব ম্যাচটা রিক্যাপ দেখতে, যেই জায়গাটুকু আমার মনে হয়েছে 2-1টা জায়গায় ওই জায়গাগুলো ফলো আপ করুক এবং নিজেদের ইমপ্রুভ করুক, যাতে ওনাদের জন্য অন্য টিম সাফারার না হয়। অ্যাকচুয়াল এরা সিনিয়র প্লেয়ার আর এরা মোটিভেট করছে বাচ্চাদের। তো টিমে এদিক ওদিক একটু থাকেই, চোট আঘাত কিছু একটা প্রবলেম থাকেই, না হলে কেউ কোনো বড় প্লেয়ারকে বসিয়ে রাখে না, ঠিক আছে। এটা ডিপেন্ড করছে তার ফিটনেসের উপরে বা খেলার উপরে বা আমার স্ট্র্যাটেজির উপরে। কেন এটা কি মনে হলো আমার টিমে যারা খেলছে বালাদেবীর জায়গায় তারা, ওটা আমার বাচ্চারা মিস্টেক করছে, মানে ভুল করতে করতেই একদিন শিখবে। তো আমরা তো মানুষ, তো রেকটিফাই করতে হবে ওদের। চেষ্টা করবো যাতে আমি রেকটিফাইটা করিয়ে দিতে পারি ওদের। হ্যাঁ নিশ্চয়ই, যদি সেটা করতে পারতো তাহলে আজকে এই রেজাল্টটা হতো না। কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে আরও বেশি আমাকে ওয়ার্ক করতে হবে, আরও বেশি আমাকে কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি আরও 2 দিন আবার 3rd ম্যাচের জন্য আমাকে রেডি হতে হবে। তো চেষ্টা করবো যাতে সেই ভুলগুলো না হয়। অ্যাকচুয়ালি সিনিয়র বলতে আমার 2টোই প্লেয়ার আছে সিনিয়র, বাকি সব জুনিয়র ব্যাচ। তো সেটা আমি মনে করি সেটা আমার জন্য ভালো, আমার ইন্ডিয়ার জন্য, ইন্ডিয়া কান্ট্রির জন্য ভালো।
প্লাস আমার বেঙ্গলের জন্য ভালো, কেন আমি বেঙ্গল টিমের প্লেয়ারদের বেশি খেলাচ্ছি দেখেই থাকবে। তো চেষ্টা করব যে এই ধারাবাহিকতাটা জুনিয়রদের খেলিয়ে তাদের একটা জায়গায় লেভেলে পৌঁছে যাবে, যাতে সেই মেন্টাল প্রেশারটা না হয়, সেই সব দিক থেকেই ভালো হয় তাদের। তো অবশ্যই ইস্টবেঙ্গল তাদের জয়রথ অব্যাহত রয়েছে। এরপরের ম্যাচ তাদের অ্যাওয়ে ম্যাচ নিতা ফুটবল একাডেমির বিরুদ্ধে, এবং এই ম্যাচে অবশ্যই জেতার জন্য লক্ষ্যে নামবে লাল হলুদ ব্রিগেড। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।